আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা সুন্দর একটি গল্প শুনবো। অহংকারের কারণে কিভাবে কারুনের পতন হলো। কারুন নামে হযরত মুসা আলাইহিসসালামের একজন চাচাতো ভাই ছিল। কারুনকে বাল্যকাল থেকে হযরত মুসা আলাইহিসসালাম নিজেই লেখাপড়া শিখিয়েছেন এবং স্বর্ণ অলংকার প্রস্তুত করার পদ্ধতি শিখিয়েছেন। কারুন স্বর্ণ অলংকার প্রস্তুত করে এত বড় ধনী হলো যে কারুনের ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য ৪০ জন উটের প্রয়োজন হতো। হজরত মুসা আলাইসাল্লাম যখন দেশের সকলকে তাদের পুঞ্জীভূত সম্পদের 2.5% হিসেবে সঞ্চিত ধনের 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে বললেন, তখন কারুন তা কিছুতেই রাজি হলো না। বরং সে হজরত মুসা আলাইসাল্লামের ওপরে রাগান্বিত হয়ে নানানভাবে তার প্রতি কুৎসা রটনা ও শত্রুতা সাধন করতে লাগলেন। মুসা আলাইসাল্লামের দিনের বিরুদ্ধে যে কয়জন কাফির বেশি সমস্যা সৃষ্টি করেছেন তাদের মধ্যে কারুন অন্যতম। সে সব জায়গায় প্রচার করলো যে মুসা চতুরি করে ধনীদের অর্থ সম্পদ আত্মসাৎ করার জন্য কৌশল বের করেছে। তারপর কারুন তার 250 জন বিশ্বাসী অনুচরকে হযরত মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে বলল, মুসাকে এমনভাবে অপমান করতে হবে যাতে দেশের কেউ আর তাকে বিশ্বাস ও সম্মান না করে এবং তার কথাও যেন কেউ না শোনে। অনুচররা পরামর্শ করে হযরত মুসা আলাইহিসসালামের প্রতি ব্যভিচারের অভিযোগ দেওয়ার উদ্দেশ্যে একজন যৌনকর্মীকে অনেক টাকার বিনিময়ে বশীভূত করে তাকে বলে দিল, মুসা যখন ওয়াজ নসিহত করার জন্য সভায় দাঁড়াবে তখন তুমি প্রকাশ্যে তার বিরুদ্ধে তোমার মানহানির অভিযোগ তুলে ধরবে। এরপর একদিন হযরত মুসা আলাইহিসসালাম লোকদের ওয়াজ নসিহত করার জন্য একটি বিশাল সভার আয়োজন করল। কারুনের নিযুক্ত অনুচর সেই যৌনকর্মীকে সভায় এনে সভার এক পাশে বসিয়ে রাখল। হযরত মুসা আলাইহিসসালাম যখন ওয়াজ করার জন্য দাঁড়ালেন, ঠিক সেই সময় নষ্টা স্ত্রী লোকটি দাঁড়িয়ে বলল, হে মুসা, আপনার ওয়াজ শুরু করার পূর্বে আমি একটি কথা বলতে চাই। হযরত মুসা আলাইহিসসালাম ওয়াজ করা বিরত রেখে স্ত্রী লোকটিকে তার বক্তব্য বলতে অনুমতি দিলেন। কারুন এবং তার অনুচররা স্ত্রী লোকটিকে যে কথা শিখিয়েছেন সেই কথা বলার জন্যই সভায় দাঁড়ালো। কিন্তু আল্লাহর কি অপূর্ব মহিমা! স্ত্রী লোকটি সভায় দাঁড়াতেই ভয়ে থর থর করে কাঁপতে লাগলো এবং তার মনের ভাব সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেল। সে বলল, শ্রোতাবৃন্দ, আপনারা শুনুন। কারুন এবং তার অনুচররা টাকার বিনিময়ে হযরত মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে শালীনতাহানির অভিযোগ উত্থাপন করার জন্য আমাকে এই সভায় নিয়ে এসেছে। অবশ্য আমি মিথ্যা অপবাদ দেওয়ার জন্য সবাই উপস্থিত হয়েছি, কিন্তু সাহস পাচ্ছিলাম না যে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিসসালামের প্রতি এত বড় একটি মিথ্যা অপবাদ দেব। স্ত্রী লোকটির কথা শুনে একদিকে ঈমানদার ব্যক্তিরা তাকে ধন্যবাদ জানালেন, অন্যদিকে কারুন ও তার দলের অনুচরদের মুখ শুকিয়ে গেল। হযরত মুসা আলাইহিসসালাম অপ্রত্যাশিত কলঙ্কের হাত থেকে রক্ষা পেয়ে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করলেন। এরপর তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি যদি আপনার প্রিয় বান্দা হয়ে থাকি তবে এই মহাপাপী কারুনকে আপনি ধ্বংস করে দেন, কারণ ফেরাউনের মতো সেও কিছুতেই সত্য ন্যায়ের পথ অবলম্বন করবে না। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে সাথে সাথে জিবরাইল আলাইহিসসালামকে প্রেরণ করলেন। তিনি এসে বললেন, হে আল্লাহর পয়গম্বর, কারুনকে শাস্তি দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে আপনার উপরেই অর্পণ করেছেন। আপনি আপনার ইচ্ছে মতো তাকে যে কোনো শাস্তি প্রদান করুন। হযরত মুসা আলাইহিসসালামের উম্মতগণ কারুন দল থেকে দূরে সরে গেল। পরক্ষণে হযরত মুসা আলাইহিসসালাম মাটিকে আদেশ করলেন, হে মাটি, তুমি কারুন ও তার অনুচরদের গ্রাস করে ফেলো। আদেশ করা মাত্রই প্রথমে কারুনের হাঁটু পর্যন্ত মাটির নিচে চলে গেল। এরপর তার অন্যান্য সহচর ও অনুচরদের একই অবস্থা হলো। তারা আপ্রাণ চেষ্টা করেও আর পা উঠাতে পারল না। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, হে কারুন, এখনো সময় আছে। আল্লাহর প্রতি ঈমান এনে সত্য ও ন্যায়ের পথ অবলম্বন করো ও আল্লাহর আদেশ পালন করো। কারুনের তাতেও বোধোদয় হলো না, বরং সে হেসে বলল, হে মুসা, এটি আবার তোমার কিরকম জাদু? তুমি যত অভিনব কৌশলী প্রয়োগ করো না কেন, তোমার জাদুকে আমি ভয় করি না। হযরত মুসা আলাইহিসসালাম আবার মাটির প্রতি আদেশ করলেন, হে মাটি, কারুন ও তার অনুচরদের বুক পর্যন্ত গ্রাস করে ফেলো। আল্লাহ তাআলা তার প্রার্থনা মঞ্জুর করলেন। কারুন এবার ভয় পেয়ে গেল। তার সহচর ও অনুচরের নিকট সাহায্য চাইল। তারা সাহায্য করবে কিরূপ?
তখন তাদেরও বুক পর্যন্ত মাটির নিচে চলে গেছে। এক পর্যায়ে কারুন নিরুপায় হয়ে হযরত মূসা আলাইহিসসালামকে বলল, হে মূসা, আমাকে রক্ষা করো। কিন্তু তার শেষ রক্ষা হলো না। হযরত মূসা আলাইহিসসালামের আদেশে মাটি তাকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলল। কারুন ও তার সহচররা ধ্বংস হয়ে যাওয়ার পর অনেকেই বলাবলি করতে লাগলো যে হযরত মূসা আলাইহিসসালাম কারুনের ধন সম্পদ ভোগ দখল করার উদ্দেশ্যে তাকে ধ্বংস করেছে। হযরত মূসা আলাইহিসসালাম এই কথা জানতে পেরে আবার মাটিকে আদেশ করলেন, হে মাটি, কারুনের বাড়ি ঘর দালান কোঠা সকল সম্পদ গ্রাস করে ফেলো। মুহূর্তেই তার সকল ধন সম্পদ মাটিতে অদৃশ্য হয়ে গেল।